আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন সেকেন্ড দিনে সাইট সিইং করতে। এই যে কাশিয়াঙের দিকে, আর এই যে দুষ্টু বসে আছে পেছনে, আর আমরা তিনজন এখানে বসে আছি, আর মিষ্টির বাবা সামনে বসে আছে। তো চলুন, আপনারাও আমাদের সঙ্গে চলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এইটা যেটা দেখছেন এটা হচ্ছে যোগীঘাট। আমরা আজকে সকাল সকাল শিটং থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন সিক্সিনের দিকে। তো সিক্সিন হচ্ছে একটা মানে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম, মানে এটা মংপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো যাওয়ার আগে শিটংয়ের নিচেই একটা সুন্দর নদী বয়ে গেছে, কিন্তু নদীটা বর্ষাকালে বেশি ভালো লাগে। যেহেতু আমরা ঠিক টাইমে আসিনি, তার জন্য নদীটা সেরকমভাবে একটু জলও পাইনি। এই নদীটাকে এই জায়গাটাকে বলা হয় যোগীঘাট। আপনারা যারা দার্জিলিং বেড়াতে আসেন বা শিটং বেড়াতে আসেন তারা হয়তো অনেকেই এখানে এসছেন। তো যাই হোক, আমি তো নদী দেখে ভীষণ এক্সাইটেড, মানে এখানে আমি অনেক বছর পর আসছি। তো তার জন্য আমি দেখব বলে তাড়াহুড়া করে যাচ্ছি। অলরেডি চলেই এসছি এখানে, আর দেখুন কত ট্যুরিস্টের ভিড় আর কত ট্যুরিস্ট এসছে শুধু এই গরমের দিনে একটু আরাম পাওয়ার জন্য এখানে বেড়াতে আসা। কমলালেবু দেখতে পাইনি, এইটুকুনি মনের মধ্যে একটু দুঃখ রয়েছে, কিন্তু যাই হোক, কমলালেবুর সময় তো আসতে লাগবে, কারণ কমলালেবু এমনি সময় তো হয় না, তার সময় মতন আমাদের আবার আসতে লাগবে হয়তো এই শিটংয়ে। খুব সুন্দর একটি জায়গা, কিন্তু নদীটার খুব একটা বেশি জল নেই। তাও এখানে যারা আছেন তারা সবাই উপভোগ করছে, রিলস বানাচ্ছে, ফটো ভিডিও তুলছেন। তবে এবার চলুন, আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য রবীন্দ্র ভবনের দিকে চলে এসেছি, যেটা মংপু ডিস্ট্রিক্টে রয়েছে। এখানে রবীন্দ্রনাথের একটা বাড়ি রয়েছে। এখানে রবীন্দ্রনাথ এসে থাকতেন এবং তার বিভিন্ন কবিতা, গান, ছন্দ সমস্ত কিছুই এখানে বসে বসে লিখতেন। তো যাই হোক, আমরা যেরকম বিশ্বভারতী বা শান্তিনিকেতনে গেছিলাম তার বাড়ি দেখার জন্য, তো এখানে আমরা এসেছি দার্জিলিংয়ে মংপুতে, এখানে সুন্দর তার বাড়ি, সেটা দেখার জন্য। আর এই যে নিচে যাওয়ার পার্ক, এখন এটা বন্ধ রয়েছে, হয়তো আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য। তো এই যে এখান থেকে যেতে হবে পাহাড়ের মাঝখানে ধাপে ধাপে করে তৈরি করা এই মিউজিয়ামটি। এই বাড়িটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে, আর আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের ভেতর। মিউজিয়ামের ভেতর টিকিটের ব্যবস্থা আছে, তো 5 বছর অবধি টিকিট ভাড়া লাগছে না, এবং টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা করে পার পারসন। আর এখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, তাও মানে চেষ্টা করেছি যতটা পেরেছি আপনাদেরকে দেখার। বাড়িটা এতটাই সুন্দর যে পাহাড়ের কোলে একটা সুন্দর নিরিবিলি জায়গায় বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরে বসে পাহাড়ের ভিউ দেখতে দেখতে কবিতা, ছন্দ, গান কত কিনা লিখেছে। তার স্মৃতিগুলো এই ঘরের মধ্যে সুন্দরভাবে সযত্ন করে সংরক্ষণ করা রয়েছে, এবং বাড়িটাও বেশ সুন্দর। আমরা এই ঘুরে দেখছি মিউজিয়ামটা। আসলে রবীন্দ্রনাথের জিনিস সব জায়গায় তো একই রকম প্রায় বলতে গেলে, কিন্তু বাড়িটা আর কি মানে যেরকম ছিল আগের চেহারা কীরকম ছিল, তারপরে তার সঙ্গে এখানে কারা কারা দেখা করতে এসেছিলেন সবারই ছবি এখানে প্রিজার্ভ করে সুন্দর করে রাখা আছে। তার সে কোন রং ব্যবহার করতেন, কীরকম তার বসার জায়গা ছিল, কোন টেবিলে বসে সে লিখতেন, সমস্তটাই আছেন। চলুন, এবার চলে এসেছি আমরা সিক্সিনে, আমাদের যে হোমস্টে তারই সামনে। এটা হচ্ছে একটা পার্ক, এটা সিক্সিন পার্ক। তো এখান থেকে পাহাড়ের ভালো ভিউ দেখা যায়, কিন্তু প্রচণ্ড মেঘলা থাকার জন্য হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে অনেক ট্যুরিস্ট এসছে, এবং এখন দুপুর ওই 3:30 4টের মতন বাজে। এই হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা। এখান থেকে মিনিট 20 হেঁটে গেলেই ওই পার্কটি, আর এই যে ওপরে রাস্তাটি উঠছে এটা হচ্ছে আমাদের হোমস্টের রাস্তা। আর এখানে আজকে রাত্রিবাস করে আমরা কালকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো। আর দুষ্টুকে তো কোনো মতেই রাখা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের রাস্তায় হঠাৎ হঠাৎ করে অনেক গাড়ি চলে আসে, তার জন্য আমরা বারে বারে দুষ্টুকে ধরছি। কি সুন্দর একটা হোমস্টে দেখুন, সামনে অনেক গাছগাছলাও রয়েছে, চাষবাস করে, বাঁধাকপি, ফুলকপি সমস্ত কিছুরই রয়েছে। আর এই দেখুন দুষ্টু পাহাড়কে ট্র্যাক করে
সে উঠে আসছে তার নিজের জায়গায়, এবং সে কোনো হাত ধরবে না, কোনো কিছু করবে না, সে একা একাই ঘুরবে। তাকে আমরা কেউ কোনো রকমভাবে কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না। শুরু হয়ে গেছে, ওর বাবা তো ফেলিওর। তাই মোটামুটি এখন ওই 4:30-5টার মতন বাজে। পাহাড়ে তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়, এবং আমাদের ওই সারাদিন সাইট সিন দেখার পর তারপরে আমাদের হোমস্টে, দুপুরের লাঞ্চ এবং থাকা খাওয়া সমস্তটাই এখানে। আজকে রাত্রিবাস বেরাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখানে বিভৎস ঠান্ডা, প্রায় 8 ডিগ্রি টেম্পারেচার। তো দুষ্টুকে নিয়ে, দুষ্টুর কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু প্রবলেমটা আমাদের হচ্ছে, এতটাই ঠান্ডা যে মানে কি বলবো, ঠিক মতন আমরা কথাই বলতে পারছি না। বরফের জায়গায় খুব একটা ঠান্ডা লাগে না, কিন্তু বরফ যে পাহাড়গুলোতে থাকে না, সেই পাহাড়গুলোতে বেশি ঠান্ডা থাকে। এই যে, আর দুষ্টুকে আমরা নজরবন্দি করেছি, কারণ এই হোমস্টের বাইরে কি সুন্দর প্ল্যান্টের গাছগুলো রয়েছে, কিন্তু কোনো রেলিং বা কোনো কিছু নেই। তার জন্য আমরা দুষ্টুর সাথে সাথে রয়েছি, কারণ বাচ্চা মানুষ পড়ে যদি যায় তাহলে ভয়ঙ্কর একটা বিপদ হয়ে যাবে, তার জন্য। এই যে দুষ্টু এখন আমাদের রুমের দিকে যাচ্ছে। এই কোনার রুমটা হচ্ছে আমাদের, আর ওই পাশের রুমটা হচ্ছে দিম্মাদের। তো চলুন। গুড মর্নিং কাশিয়াং। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে আমরা দার্জিলিং যাব। আর এই যে আমাদের দুষ্টু, এই যে আমাদের দুষ্টু এখানে বসে আছে। আমরা এখন চা খেয়ে আমরা এই বেরোবো। দুষ্টু এখন চিপস খাচ্ছে। দুষ্টু, দুষ্টু তুমি কি খাচ্ছ? চিপ খাচ্ছ? ওই যে হালকাটা দেখা যাচ্ছে, ওটা কাঞ্চনজঙ্ঘা। ওই যে হালকা। এখন সকালবেলা ঘুম থেকে উঠে কেউ চিপস খায়, ওটা মেঘ বাবা, ওটা কাঞ্চনজঙ্ঘা। কি মেঘ? ওটা কাঞ্চনজঙ্ঘা। ওই যে লাল রঙের যে হালকা দেখছিস না, ওই যে পুরো বরফ পড়ে রয়েছে এটা মাথায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনের চূড়া ওইটা। মামা আর খায় না চিপস মা। জায়গাটা এতটাই সুন্দর যে দু চোখ ভরে দেখছি, কিন্তু যেতে ইচ্ছা করছে না। তবে চলুন, আমরা এখন দার্জিলিংয়ের পথে। এখন ওই সময় ঘড়ি বলছে সকাল 10:30টার মতন বাজে। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। পাইন, ফার, বিভিন্ন বন, সমস্ত গাছ সবাইকে নিয়ে আমরা দার্জিলিংয়ের পথে এগোচ্ছি আস্তে আস্তে, ধীরে ধীরে। ভীষণ ভালো লাগছে। দুষ্টুকে নিয়ে প্রথমবার পাহাড়ে এসেছি, একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে। মিষ্টিকে নিয়ে আগেরবার মেঘালয়ে গেছিলাম, তো মিষ্টির অভিজ্ঞতাটা ছিল অন্যরকম, আর দুষ্টুর ক্ষেত্রে সেটা তাই। এখন জানি না দার্জিলিংয়ের পথে কতটা কি ঠান্ডা পাবো, কি পাবো বুঝতে পারছি না, তবে বেশ ভালো মজা লাগছে। আর এখানে বেশ ভালো ঠান্ডাই আছে। আমরা দার্জিলিং ঢোকার আগে আমাদের আরও 3-4টে সাইট সিন করে আমরা তারপর দার্জিলিং ঢুকবো, কারণ দার্জিলিংয়ের নিয়ারেস্ট অনেকগুলো সাইট সিন আছে। তো আজকে আমরা খানিকটা কমপ্লিট করে আবার আমরা কালকে বাদবাকি সাইট সিনগুলো করব। তো এই যে আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। দেখতেই পাচ্ছেন, আপনারা যারা লামাহাটায় এসছেন বা লামাহাটায় রাত্রিবাস করেছেন তারা জানবেন যে লামাহাটাটা কতটা সুন্দর। একটা পাইন ফরেস্ট, দেখতে বিভৎস সুন্দর, আর মানে প্রায় মন জুড়িয়ে যাবে এমন সুন্দর একটি জায়গা। তো যাই হোক, আমরা এখন মোটামুটি চলে এসেছি। ব্রেকফাস্ট আমাদের হোমস্টে থেকেই হয়ে গেছে। আমরা এখন ঘুরে তারপর আমরা হোটেলে যাব, ওখানে গিয়ে আমাদের লাঞ্চ আছে আজকে। এই যে লামাহাটা পার্ক। তবে চলুন এবার যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। এত সুন্দর একটা পাইন ফরেস্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দুষ্টু মিষ্টি সবাইকে নিয়ে এসেছি, আর এই গোলাপটা আমি ওখান থেকে নিয়েছি। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে মিষ্টি, দুষ্টু বাচ্চারা তো লাগে এখন আমরা উপরে উঠবো আর আপনাদের ভিউটা দেখাবো।
কই মামা কই? দিদি, দিদি কি করছে? দিদি কি করছে? হাই করো দিদিকে, হাই করো, হাই করো, হাই। এই রায়ার এই যে গাল ফালগুলো লাল লাল হয়ে গেছে, ঠান্ডায় তো লাল লাল লাগছে, তো দারুণ লাগছে। দুষ্টু দুষ্টু কি? আচ্ছা দিদি ভাই পড়েছে, দিদি ভাই পড়েছে না? দিদি ভাই পড়েছে তো? দিদি ভাই, দিদি ভাই তুমি পড়েছো? এই যে মিষ্টি এখন দাঁড়িয়ে রয়েছে। দুজনে সুন্দর ড্রেস পরে ছবি, তারপরে রিল ভিডিও শ্যুট সমস্ত কিছুই হয়ে গেছে। দুষ্টুকে নিয়ে এখন আমরা ছবি তুলছি, কারণ এই স্মৃতিগুলোই রয়ে যাবে, কিন্তু মানুষগুলো বড় হয়ে যাবে। তো যাই হোক, বেশ ভালো মজা লাগছে। দুষ্টুর বাবা দুষ্টুকে নিয়ে ছবি তুলছে, আমি মিষ্টি সবাই মিলে লামাহাটা পার্কে ছবি তুলছি, বেশ ভালো লাগছে। দুজনকে দেখুন কি সুন্দর লাগছে, আর ও তো কন্টিনিউয়াস দুলে যাচ্ছে, কারোর কথা শুনবে না, খালি কন্টিনিউয়াস দুলে যাচ্ছে। সুন্দর সুন্দর পোজ দিয়ে রিল ভিডিও ফটোশ্যুট হচ্ছিল। লামাহাটা পার্কটাকে স্মৃতি করে আমরা আমাদের নিজেদের ক্যামেরায় বন্দি করে নিলাম। এই হচ্ছে, আরেকবার আপনাদের দেখিয়ে দিই, পাইন ফরেস্ট। যেদিকে তাকাচ্ছি সেদিকে সুদূর বিস্তৃত পাইন ফরেস্ট, মানে আর ওই যে হাউসটা দেখছেন ওখানেই আমরা গেছিলাম। এবার চলুন, আমরা যাচ্ছি এখন তাকদার পথে, তাকদা তিনচুলার পথে। এখানে চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি অতিক্রম করে চলেছে। তো বেশ ভালো লাগছে, এত সুন্দর জায়গা। আমরা আগে ছোটোবেলায় সিনারি আঁকতাম, ছোটোবেলায় অনেক গল্পের বই বা অনেক সময় টিভিতেও দেখেছি এত সুন্দর সুন্দর জায়গা। নিজের চোখ ভরে যে এত সুন্দর দেখবো সেটা কোনো দিন ভাবিনি। আজকে বেশ ভালো লাগছে এখানে এসে, প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে বেশ সুন্দর লাগছে। দেখুন চারিদিকে চা বাগান, আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে ফটো ভিডিও শ্যুটও করতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না, এবং কেউ বলবেও না যে কেন গাছের পাতাটা ছিললি বা কেন গাছ ধরে ফটো তুলছো, কেউ কিচ্ছু বলবে না। বিভিন্ন ট্যুরিস্ট, বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি সমস্ত কিছুই এখানে হয়। আর বিভিন্ন ট্যুরিস্ট জায়গায় জায়গায় নেমে দাঁড়িয়ে তারা ফটো ভিডিও শ্যুট করছে এবং ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে তার প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে দেখাবে বলে, এবং নিজেদের স্মৃতির পাতায় এই দিনগুলোকে চিরস্মরণীয় করে রাখবে বলে। আমরা এখন তিনচুলার পথে যাচ্ছি ঠিকই, কিন্তু তিনচুলায় যাওয়ার পর আমাদের মনে হয়েছিল যে আমাদের এখানেও একদিন হোমস্টে করাটা উচিত ছিল, বা এখানে রাত্রিবাস করাটা খুব দরকার ছিল। এখানে ওই ড্রোমগুলো আছে, যেখানে আপনার লাক্সুরিয়াস ড্রোম, যেখানে আপনারা থাকতে পারবেন, মানে টাইপ অফ হোমস্টে বলতে পারেন, কিন্তু খুব সুন্দর জায়গা। মানে আমার বন্ধু বান্ধব চেনা পরিচিতি অনেকেই এসছে, আগে বলেওছে, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম, খুবই সুন্দর। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, মানে এখানে দাঁড়ানো সম্ভব নয়। আর ওই দেখুন, এটা হচ্ছে তিনচুলা ভিউ পয়েন্ট, এইখান থেকেই আপনারা পুরো তিস্তা নদীর ভিউ পাবেন। ওই যে দেখছেন বয়ে যাচ্ছে, ওটা হচ্ছে তিস্তা নদী, আর এই হচ্ছে তিনচুলা। এই দুষ্টু অনেকক্ষণ ধরে ঘোড়া দেখে টিকটিক করছিল, তো যথারীতি ওর বাবা দুষ্টুকে নিয়ে ঘোড়ায় উঠেছে ফটো তোলার জন্য। যেহেতু পাহাড়ি রাস্তা, তাই ওর বাবা ভয় পাচ্ছিল ঘোড়া নিয়ে দুষ্টুকে নিয়ে যাবে বলে। ফটো ভিডিও শ্যুট হয়ে গেলে আমরা নেমে যাব। তবে চলুন, এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের পথে। আপনারা রেল লাইন দেখে বুঝতেই পেরেছেন আমরা ঠিকই ধরেছেন, আমরা এখন দার্জিলিংয়ের খুবই কাছে চলে এসেছি, প্রায় বলতে গেলে দার্জিলিংয়ের ভেতর ঢুকেও গেছি। আর এই যে ভিড়টা দেখছেন, বাঁদিকে হচ্ছে মিরিকের রাস্তা আর ডান দিকে হচ্ছে দার্জিলিংয়ের রাস্তা। আজকে আমরা দার্জিলিং ঘুরে আমরা যখন বাড়ি ফিরবো তখন মিরিক হয়ে লেপচা জগৎ হয়ে বাড়ি ফিরবো, তো আপনাদের সেগুলোও শেয়ার করব। এখন চলুন তবে দার্জিলিংটা একবার ঘুরে দেখি। সবাই মিলে চললাম এখন দার্জিলিংয়ের পথে। এখন ওই 3:30 4টের মতন বাজে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্ট, ঘুম মনেস্ট্রি, ঘুম বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এখানে চাইলে আপনারা শপিংও করতে পারেন, বাইরে প্রচুর কেনাকাটির জায়গা রয়েছে।
আপনারা প্রিয়জনের জন্য বা নিজের দরকারের জন্য আপনারা শপিং করে নিতে পারেন। আর এই ঘুম মনেস্ট্রি থেকে পুরো দার্জিলিংয়ের কিছুটা অংশ আপনারা দু চোখ ভরে দেখতে পারবেন, এতটাই সুন্দর জায়গা আর খুব শান্তির জায়গা। তো যাই হোক, দুষ্টুকে নিয়ে তো কোনো শান্তির জায়গাতেই আমরা বেশিক্ষণ থাকতে পারছি না, সেখানে ও অশান্তি করে ছাড়ছে। তো যথারীতি আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আমাদের লাঞ্চ কিছুই হয়নি, আমরা এই ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ এগুলো দেখে তারপর আমরা হোটেল ফিরবো। তো এখন জানি না, লাঞ্চে মোটামুটি টুকটাক যা খেয়েছি ঠিক আছে। তো দেখা যাক। এই যে মনেস্ট্রি, এখানে আমরা অলরেডি চলে এসেছি, আর দুষ্টুকে নামানো মাত্র সে তার নিজের ফ্লেভারে চলে এসছে, সবার সঙ্গে বল খেলায় ব্যস্ত হয়ে গেছে। আর এখানে সব ছোট ছোট বাচ্চারা সবাই মিলে, যেহেতু ফাঁকা জায়গা, এখানে সব বল খেলছে। দুষ্টুর বাবারও ইচ্ছা করছে তাদের সঙ্গে খেলতে, কিন্তু উপায় নেই। আর দুষ্টু তো বলাই বাহুল্য, সে তো শুরু করে দিয়েছে। আর এইখানে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, এখানে জুতো বাইরে খুলে আমাদের ভেতরে ঢুকতে হবে। কি সুন্দর জায়গা, সামনে একটা, ভেতরে একটা বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর সবাই এখানে গিয়ে ভিজিট করছে। তো চলুন আমরাও যাই, আমরাও পিছে থাকবো কেন। এখানে ডোনেশন দেওয়ার জায়গা, আর এই হচ্ছে মনেস্ট্রির ভেতরটা। এখানে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই যে ফটো ভিডিও তোলা যাবে না বা কিছু। তো যাই হোক, আমরা এখানে ডোনেশন, যা আমাদের প্রণামী, সেটা দিয়ে। মামা আসো আসো, কাম মামা কাম, মামা কাম কাম কাম। এখানে শান্তিটা বজায় রেখো। হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দিয়েছে বাতাসিয়া লুপের কিছু আগে। আমরা এখন হেঁটে যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে। আরেকবার যারা দার্জিলিং ভিজিট করে গেছেন, তারা আরেকবার না হয় আমাদের সঙ্গে বাতাসিয়া লুপটাও ঘুরে দেখবেন। তো যথারীতি দুষ্টুকে নিয়ে আমরা এখন টিকিট কেটে, আর এই হচ্ছে রেল লাইন, এখান থেকেই আর কি টয় ট্রেনটা যায়, যদি কপালে থাকে তাহলে দেখা তো হবেই। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ সগর্ভে, সে তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিশাল বড় পাথরের ওপর, পাহাড়ের ওপর। আর যেখান থেকে বোঝা যায় যে এটা ইন্ডিয়ার ল্যান্ড। আর যেহেতু এখানে সিকিম আর চায়না খুবই কাছে, তার জন্য আর কি জায়গায় জায়গায় এটা করা। আর দুষ্টুর জন্য দিম্মা একটা গ্লাভস কিনেছে, সেটাই দুষ্টু পরে ফেলেছে অলরেডি। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে ধারণার বাইরে যে আমাদের ছিল যে এখানে এতটাও ঠান্ডা পাবো। তো যাই হোক, মার্চের শেষের দিকে এসে প্রচণ্ড ঠান্ডার কবলে পড়েছি আমরা সবাই। মোটামুটি এখন জামা কাপড় নিয়েছি, কিন্তু কিছু করার নেই, আরও ঠান্ডা লাগছে। তো যদি সেরকম হয়, এখান থেকেই কিছু শীতের জামা কাপড় কিনতে লাগবে। তো যাই হোক, এখন আমরা বাতাসিয়া লুপের সামনে চলে এসেছি। এখন এখানে দাঁড়িয়ে ফটো, ভিডিও শ্যুট যা যা করার করব, কারণ এই সব জায়গায় তো আর বারে বারে আসা যায় না। এখানে শুধুমাত্র একবারই আসতে পারলাম, অনেক ছোটোবেলায় এসছিলাম, কিন্তু এখন দুষ্টু মিষ্টিকে সাথে করে নিয়ে এসেছি। আর ওই যে নিচে চলুন, নিচে দেখতে পাচ্ছেন ওই যে লেখা দার্জিলিং, আই লাভ দার্জিলিংটা, যেখানে সবাই ফটো ভিডিও ছাড়ে। তো এটাই সেই জায়গা যেখান থেকে ফটো তোলা যায়। তো আমরাও তুলব, কিন্তু সব এতই ভিড়, এতই জনরাশ এখানে রয়েছে যে আমাদের সেই সুযোগটাই পাচ্ছি না। আর এই যে একে একে সবাই নেমে আসছি বাতাসিয়া লুপের ঘুরে দেখব বলে। তো আর এখান থেকে মিষ্টি খালি বারে বারে বলছে যে আই লাভ দার্জিলিংয়ের সামনে গিয়ে সে ছবি তুলবে, কিন্তু কিছু করার নেই, এখানে সবাই মোটামুটি ভিড় করেছে। আর এই দার্জিলিংটা, এই ফটো জায়গা তোলার জন্যই সবাই আর কি এখানে
ভিড়টা করেছে। আর পুরো দার্জিলিং শহরটাকে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার মিষ্টি যাচ্ছে সাহস করে, আর কি সবাইকে বলবে যে একটু সাইড দিতে, আর ও দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে ছবিটা তুলবে। এত সুন্দর লাগছে যে বলার বাইরে। তো যাই হোক, আমরা ফটো তোলা মোটামুটি কমপ্লিট করে আমরা এখন যাব হোটেলের দিকে। চলুন, বলতে বলতে দেখা পেয়ে গেলাম। স্টিম ইঞ্জিন না হোক, ডিজেল ইঞ্জিনের সঙ্গেই দেখা হলো, কিন্তু এটাই হচ্ছে হেরিটেজ দার্জিলিংয়ের। তো যাই হোক, এই ট্রেনে ওঠার সৌভাগ্য হলো না এবার। দুষ্টুকে নিয়ে যখন নেক্সট টাইম আসবো, তখন দুষ্টু আরও বড় হয়ে যাবে, তখন এই ট্রেনের মধ্যে চাপবো। এই ট্রেন ঘুম স্টেশন থেকে ছাড়ে এবং পুরো দার্জিলিং মোটামুটি ঘুরে তারপর বাতাসিয়া লুপে থামে হচ্ছে ফটো সেশন করার জন্য। তো এবার চলুন, ড্রাইভার দাদা আমাদের নামিয়ে দিয়েছে, এখন আমরা হোটেলের পথে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আমাদের হোটেল, ওই যে ওপরে ম্যাল রোডের খুবই কাছে। আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।